আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা আধুনিক ওএমআর মেশিনের মাধ্যমে হবে। পুরো প্রক্রিয়া সরাসরি বড় পর্দায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে প্রদর্শন করা হবে। ফলাফল প্রকাশে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আজ এক সাক্ষাৎকারে রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্রের ব্যালট বাক্স সংগ্রহ করে মিলনায়তনে এনে ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে। গণনার সময় বিশেষজ্ঞ একটি প্যানেল ফলাফল পর্যবেক্ষণ করবে। প্রতিটি হলের ভোট গণনা ৩ ধাপে সম্পন্ন হবে। নির্বাচন কমিশনার আরও বলেন, শিক্ষার্থীদের যাতে নির্বাচনের ফলাফল নিয়ে কোনো সংশয় না থাকে সেজন্য পুরো প্রক্রিয়াটি উন্মুক্ত রাখা হবে। আর ভোট গণনার দৃশ্য সরাসরি বড় স্ক্রিনে দেখা যাবে। এরই মধ্যে পোলিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্টদের সকল ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুত করা হয়েছে। বগুড়া সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নে যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ৩ দিনে ৩০টির বেশি পরিবারের বসতভিটা যমুনায় বিলীন হয়েছে। ভাঙন হুমকিতে রয়েছে হাটশেরপুর গুচ্ছগ্রামে বসবাসরত ৩০০ পরিবার। ভাঙন আতঙ্কে দিনাতিপাত করছে ৫ গ্রামের ২০,০০০ মানুষ। উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাটশেরপুর নিজ বলাইল, কর্মজাপাড়া, দীঘাপাড়া, চক্রথিনাথ গ্রামে যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত বছর থেকেই এখানে ভাঙন অব্যাহত রয়েছে। এছাড়া গত বছরের নদী ভাঙনের ফলে এখানে একটি গুচ্ছগ্রাম নদীতে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। এবছর একই এলাকায় গত ৩ দিন আগে থেকে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বগুড়া জেলার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করার ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ নাটোরের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করে নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ GM ইসরাফিল ইসলাম এবং ৭ম শ্রেণীর শিক্ষার্থী মোবাশিরা আশরাফি। গত ৬ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে ইতোমধ্যে কন্যা শিশু সমাবেশ, শিশুদের বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতা, পথশিশু ও শ্রমজীবী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের সুরক্ষা, বিকাশ, উন্নয়ন এবং করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের সমাপ্তি হবে। বর্তমানে কৃষি ও কৃষক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে আসন্ন রবি মৌসুমে নাটোর জেলার ৮,৪০০ কৃষককে সরিষা আবাদে কৃষি প্রণোদনা প্রদান করা হবে। এজন্য সার ও বীজ বাবদ কৃষি মন্ত্রণালয়ের ৪৬,২৪,০০০ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সরকারের দেয়া প্রণোদনার সুবিধা গ্রহণ করে কৃষকেরা উপকৃত হবেন এবং কৃষিতে দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন। জেলার ৭টি উপজেলা পর্যায়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কমিটি সংশ্লিষ্ট উপজেলার উপকারভোগী ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়ন করে। পরে জেলা কমিটি ওই তালিকা চূড়ান্ত করেছে। উপজেলাতে কৃষক পর্যায়ে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম অচিরেই শুরু করা হবে। প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের ১ বিঘা করে জমি আবাদের জন্য মোট ৮.৪ টন সরিষা বীজ এবং ৮৪ টন করে ডিএসপি ও এওপি সার প্রদান করা হবে। খেলার খবর, ফুটবল। নওগাঁ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ২-১ গোলে হারিয়ে সুপার 16-এ উঠেছে নওগাঁ জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে নওগাঁ জেলা দলের খেলোয়াড়রা ২-০ গোলের ব্যবধানে দলকে এগিয়ে রাখে। বিরতির পর একটি গোলের দেখা পেলেও সমতায় আসতে পারেনি চাঁপাইনবাবগঞ্জ। এর আগে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে মাঠে দু দলের মধ্যে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র হয়।
এদিকে ম্যাচ শুরুর আগে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জান্নাতারা তিথি, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 40 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।